রমজানের চাহিদা বাড়ে এমন ভোগ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। ছোলা মটর থেকে শুরু করে বাড়ছে মসুর ডালের দাম, তবে এখনও স্থিতিশীল তেল, পেঁয়াজ সহ মশলা জাতীয় পণ্যের দাম। চট্টগ্রাম থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন রুকনউদ্দিন। রমজান আসতে এখনও 2 সপ্তাহের বেশি বাকি, তবে দেশের অন্যতম ও চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে দামে আঁচ লাগতে শুরু করেছে আগেভাগেই। সপ্তাহের ব্যবধানে ইফতারের অপরিহার্য পণ্য ছোলার দাম বেড়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকা। পিছিয়ে নেই মটর কিংবা মসুর ডালও। অনেক ক্ষেত্রে দেখা গেছে পণ্য সংকট হচ্ছে এবং এর ফলে অনেক পণ্যের দাম কিছু কিছু ক্ষেত্রে বেড়ে গেছে। আর যে মটর বিক্রি হয়েছিল 44 টাকা, সেটা মটর বিক্রি হচ্ছে এখন প্রায় আপনার 48 টাকা। এইভাবে প্রত্যেকটা পণ্যের দামে বৃদ্ধি। তবে তেলসহ অন্যান্য কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও চট্টগ্রাম বন্দরের আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া অচলাবস্থায় যে কোনো মুহূর্তে দাম বাড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। মোটামুটি মাল দিচ্ছে, এখনো স্বাভাবিক আছে। ওইরকম সেলটা এখনো, ওই রমজানের যে সেলটা হয় এক্সট্রা অতিরিক্ত, ওই সেলটা এখনো শুরু হয় নাই। এখন তেল কোম্পানিরা অ্যাভেলেবেল দিচ্ছে মোটামুটি, আমরা মার্কেটে সবাইকে মাল দিচ্ছি আগের রেটেই। যে কোনো সময় বেড়ে যেতে পারে, কখন বেড়ে যায় সেটা বোঝা যাচ্ছে না। তবে খাতুনগঞ্জের কোনো ব্যবসায়ীর আশা, পর্যাপ্ত পণ্য মজুদ থাকায় রমজানে স্বাভাবিক থাকবে দাম। রমজানের ছোলা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় এগুলো সব কিছু যথেষ্ট পরিমাণে খাতুনগঞ্জে মজুদ আছে। গ্রাহক পর্যায়ে অথবা কাস্টমার পর্যায়ে কোনো কিছু প্রবলেম হবে না। এদিকে আমদানিকারকরা বলছেন এলসি জটিলতার কারণে বেড়ে যায় দাম, আবার সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় হয় লোকসান। ঠিক সময়ে মালটা ডেলিভারি হচ্ছে না, আর যখন ঠিক সময়ে মাল যদি ডেলিভারি না হয়, বন্দরে একটা ড্যামেজের ইস্যু আছে, সেই ড্যামেজটা আমাদের আবার গুনতে হচ্ছে। যে পর্যায়ে মাল আমাদের বন্দরে আছে, যদি এই মালটা আমরা ঠিক সময়ে ডেলিভারি পাই, বন্দরের যে সমস্যাটা আছে যদি সমস্যার সমাধান হয়ে যায়, আমার মনে হয় না আমাদের এই ক্রাইসিসটা থাকবে, ওভারঅল সব কিছু ঠিক হয়ে যাবে। রমজানের ইফতার সামগ্রী তৈরিতে চাহিদা বেড়ে যাওয়া আদা, রসুন, পেঁয়াজের দাম এখনও স্থিতিশীল আছে। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।